গতকাল ১ জুলাই প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হন পুরুলিয়া সদর থানা থেকে। এর আগে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদনও খারিজ হয়ে যায় দেবরাজের। তারপরেই গ্রেফতার হন দেবরাজের বিরুদ্ধে খুন, তোলাবাজি, হুমকির অভিযোগে। জনতার দরবারে প্রথম দিন থেকেই কথা দিয়েছিলেন বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। সেই প্রতিজ্ঞা পূরণ হল, আর আজ সেই স্বপ্ন পূরণ দিন হিসাবে বাদ্য বাজিয়ে আবির মেখে বাবুইয়াটি ভিআইপিতে দিনটিকে উদযাপন করলেন। তার ছেলে খুনের জবাব তিনি চাইছিলেন, কিছুটা পেলেন। চুরির দায়ে ধরা পড়েছে। আমি আশা করি খুনের মামলাটাও এবার দেখা হবে। 100 কোটি তো বলছিল, 150 কোটি সম্পত্তি হিসাবে আমি দিয়েছি। 100 কোটি থেকে আসছে। 100 কোটি তো রাখালের সম্পত্তি আছে। কি দেবরাজকে এত ছোট করছেন আপনারা? 100 কোটি তো রাখালের সম্পত্তি। মিনিমাম 1300 কোটির হিসাব তো আমি দিয়েছিলাম। 100 কোটি থেকে আসছে। 1 বছর সময় চেয়েছিলাম, তো লাগেনি তো। যা কথা দিই সেটা কথা রাখি। রাজাহাট গোপালপুরের সাধারণ মানুষকেও নির্বাচনী প্রচারে কথাগুলো দিয়েছিলাম, সেগুলোও রাখবো। প্রসেনজিতের মুখটা বেঁচে উঠছিল, কাকিমার কথা মনে পড়ছে। একটা আমার আরো 7-8টা কমপ্লেন হয়েছে, 5-6টা কেস স্টার্ট হয়েছে, প্রাইমারিতে আছে, প্রসেনজিৎ খুনের মামলাতে আছে। যা ওর এগেন্সটে আছে রক্ষা কবচ পাওয়ার কথাও নয়। অভিযোগ যে কিন্তু অদিতি মুন্সি, আবার বললাম, একজন মা তো বাচ্চা আছে, তো বাপ চোর মা চোর, বাচ্চার কি দোষ বলুন? বাচ্চার প্রবলেম না হোক তার জন্য। পুরুলিয়াতে তার ব্যবসা চলতো এখান থেকে, সে পুরুলিয়া থেকে তিনি ধরা পড়লেন। তার মানে পুরুলিয়ার ব্যবসা কি চলতো না? কয়লার ব্যবসা চলতো, কোনো ব্যবসা চলতো না। ওর গাড়ি করে 6,000 টাকা আসতো, গরু বাছারের টাকা আসতো, কোনো ব্যবসা চলতো না। কালকে আপনি দেখা গেল যে দেওয়ালি একরকম হয়ে গেল, আর আজকে শোভাযাত্রা। এলাকার বড় ডাকাত ধরা পড়ে সেলিব্রেশন তো হবেই, সেটাই হচ্ছে। কয়লা আছে, বালি আছে, গরু আছে, সব জায়গায় আছে। মাথা ভাইপো আসবে, তারপর সেটা ছিল আসা উচিত। 21 সালের যে ঘটনা, আজ 26 সাল, একটু শান্তি পেলাম যে আজ ওরা করেছে, আমার ছেলে বিজেপি করেছে বলে তার জন্য এসব করেছে। দেবরাজ, সম্পদ চক্রবর্তী এগুলো করেছে। এই জন্য এই যে আজকের ঘটনা, এই জন্য কাকে আমি প্রথমে অভিনন্দন জানাই, আপনার কৃতজ্ঞতা জানাই। আমাকে তরুণজ্যোতি আছে, আমাদের সমাধি আছে।